এভরিওয়ান, দেখতেই পাচ্ছ সকাল সকাল বাজার থেকে চলে এসেছে লোটে মাছ, আর ছোট্ট দাদানের জন্য এসেছে ছোট তেলাপিয়া। তো যাই হোক, এই দুটোই আজকে আমাদের রান্না হবে। সঙ্গে থাকো আর আমার রান্নার ভিডিওটা দেখতে থাকো। এখন আমি সবার প্রথমে করব তাতানের তরকারি। কড়াইতে আগে থেকেই তেল ছিল, কারণ তাতানের বাবা আজকে সেদ্ধ ভাত নিয়ে গেছে, তো সেখানে পেঁয়াজ লঙ্কা ভেজে দিয়েছিলাম। তো সেই তেলেই আমি মাছটা ভেজে নেব এবং দিয়ে দেবো 5 ফোড়ন। তেলের উপর দিয়ে কেটে রাখা সবজি তেমন কিছু বাড়িতে নেই, কারণ তাতানের বাবা দুদিন বাজার করার টাইম পাচ্ছে না। তো চিচিঙ্গে ছিল, তাই চিচিঙ্গে, আলু, টমেটো এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে তাতানের তরকারিটা প্রেশার কুকারে করে নেব। কড়াইতে একটু জাস্ট নাড়াচাড়া করে নিয়েছি ভাজাটা, তারপর প্রেশারে দিয়ে দিয়েছি। এবার বসিয়ে দিয়েছি আমি আমাদের তরকারি লোটে মাছ। দেখতেই পাচ্ছ, কড়াইতে তেল দিয়ে সবজি দেওয়ার পর না আমার প্রচণ্ড ভয় লাগে, তার উপর যদি হাতে থাকে ফোন। তো যাই হোক, মিক্সার গ্রাইন্ডারে এদিকে মশলা করে নিচ্ছি। তাতানের তরকারিও হয়ে গেছে। আলুটা আগে থেকে ভালো করে ভেজে নেব, কারণ লোটে মাছ হতে একদমই টাইম লাগে না। তো সেক্ষেত্রে আলুটা কাঁচা থেকে যেতে পারে, তাই আমি আলুটা আগে থেকে ভালো করে ভেজে নিই। তারপরে তুলে নিয়ে আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে, কেটে রাখা পেঁয়াজ, টমেটো, দুটো ভালোভাবে ভেজে নেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা জলদি সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি দিয়ে দেবো বানিয়ে রাখা মশলাটা। এই মশলার মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং তরকারিটা করতে যে সকল মশলা আমি দেবো, একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, সেগুলো দিয়ে একসাথে আমি মশলাটা করেছিলাম। তো সেই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমার এতে সামান্য একটু জল অ্যাড করতে হবে। তো কি করব না, বাটিটাতে মশলা লেগে আছে, তো সেই বাটিটা ধুয়েই আমি এতে জলটা অ্যাড করে দেবো। তো দেওয়ার পরে আমি এটা সামান্য গ্যাসের আঁচ একদমই কমিয়ে দেবো, দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে মশলাটা খুবই সুন্দরভাবে মানে সেদ্ধ হয়ে যায় এবং কষে যায়, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। কারণ লোটে মাছ হতে একদমই বেশি সময় লাগে না, আগেই বললাম। তো সে কারণে এটা আমি অল্প আঁচে মশলাটা কষিয়ে নেবো। আর কষা হয়ে গেলে মশলাটা বোঝাই যাবে, কারণ মশলা থেকে পুরো তেল ছেড়ে দেয়, কড়ার গায়ে একদমই মশলাটা তখন লেগে থাকে না। তো তারপরে আমি দেখে নেব, হ্যাঁ দেখছো কড়ার গায়ে একদমই লেগে যাচ্ছে না, আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি এবার আঁচটাকে বাড়িয়ে দেব, দিয়ে আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু এবং লোটে মাছ, দুটোই একসাথে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো। বেশি নাড়াচাড়া করলে আবার লোটে মাছ ভেঙে যাবে। আমি আবার খুব একটা গোটা গোটা লোটে মাছ একদমই রান্না করতে পারি না, ভেঙে যায়। তো অনেকেই গোটা রান্না করতে পারে। তো যাই হোক, তারা খুবই গুণী, এক্ষেত্রে আমি একদমই পারি না, আমার দ্বারা হয় না। তো যাই হোক, এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো, দিলে এর থেকে অটোমেটিকই জল বেরিয়ে যাবে, যেই জলেই তরকারিটা হয়ে যাবে, আলাদা করে কোনো জল অ্যাড করব না। আমার রান্না হয়ে গেছে। এবার একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম।